আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট। চলুন দর্শক, আজকের লিড নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। আনুষ্ঠানিকভাবে পথ চলতে শুরু করলো ত্রয়োদশ জাতীয় সংসদ। নতুন এ সংসদের প্রথম বৈঠকই উত্তাপ ছড়িয়েছে। সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ফ্যাসিবাদের দালাল আখ্যায়িত করে সংসদে তার ভাষণ বর্জন করেছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন সংসদের বিরোধী দল। এদিকে সংসদের যাত্রাকালে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সংসদ সদস্য সহ সবার সহযোগিতা চেয়েছেন। তিনি দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখে গতকাল বৃহস্পতিবার বেলা 11টা 5 মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ সরকারি ও বিরোধী দলের প্রায় সব সংসদ সদস্য উপস্থিত ছিলেন। সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। তার সভাপতিত্বে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হয়। তবে এবার এর ব্যতিক্রম হয়েছে। দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগ এবং গণহত্যার মামলায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় বৈঠকের শুরুতেই সংসদ কক্ষে স্পিকারের আসনটি ফাঁকা রেখেই শুরু হয় অধিবেশন। এ সময় স্পিকারের চেয়ার ফাঁকা রেখে অধিবেশন শুরুর কারণ ব্যাখ্যা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা। পরে সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমর্থনে বিএনপির সিনিয়র সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে প্রথম বৈঠকের সভাপতি মনোনয়ন দেওয়া হয়। সভাপতি মনোনীত হওয়ার পর খন্দকার মোশাররফ স্পিকারের চেয়ারে বসে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা 3 আসনের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত হয়ে রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে গতকালের সংসদের পরবর্তী কার্যক্রমগুলো পরিচালনা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সংসদ ভবন এলাকায় প্রবেশে করা হয় কড়াকড়ি। আমন্ত্রিত অতিথি ও বৈধ পাসধারী ছাড়া কাউকেই প্রবেশের সুযোগ দেওয়া হয়নি। প্রথম দিনের অধিবেশন প্রত্যক্ষ করতে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। তাদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও। অধিবেশনে স্পিকারের দুই পাশের ভিভিআইপি লাউঞ্জ সহ চারপাশের দর্শক গ্যালারিগুলোয় উপস্থিত হন আমন্ত্রিত সব অতিথি। সংসদের গ্যালারিগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে পড়ে। দর্শক সারিতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, ডাক্তার জুবাইদা রহমান ও জাইমা রহমানের পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার CCAMM নাসির উদ্দিন, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলকেও দেখা গেছে। ভিভিআইপি লাউঞ্জের ডান পাশের গ্যালারিতে আরো ছিলেন জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্তবানু, প্রয়াত আরাফাত রহমান কোকর সহধর্মিণী শামিলা রহমান সিথি, বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা এবং জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান বিন্দু। অতিথি হিসেবে আরো ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ATM শামসুল ইসলাম, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রমুখ। ভিভিআইপি লাউঞ্জে বাম পাশের গ্যালারিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাই কমিশনার শাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন, ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা, পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনাররা উপস্থিত ছিলেন। এসব অতিথি ছাড়াও 24 জুলাই আন্দোলনে শহীদ গোলাম নাফিজকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া রিকশা চালক নূর মোহাম্মদও গ্যালারিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রথম অধিবেশনে বিশিষ্ট নাগরিক, কূটনীতিক, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়। স্পিকার হিসেবে শপথ গ্রহণের পর বেলা 1টার কিছুক্ষণ আগে সংসদ কক্ষে প্রবেশ করেন মেজর হাফিজউদ্দিন আহমদ। তিনি সংসদে স্বাগত বক্তব্য শুরু করার সময় মাইক বিভ্রাট দেখা দেয়। পরে তিনি হ্যান্ড মাইকে কথা বলতে শুরু করেন।
তবে সংসদ সদস্যরা তা পুরোপুরি শুনতে না পারায় এবং জোহরের আজান শুরু হওয়ায় স্পিকার সংসদের বৈঠক বিরতি দিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন। পরে বেলা 1:30টার সময় অধিবেশন আবার শুরু করে স্পিকার শুভেচ্ছা বক্তব্য দেন। এ সময় স্পিকারকে ধন্যবাদ জানিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দেন। এরপর স্পিকার চলতি সংসদের জন্য সভাপতি মণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। ঢাকা 8 আসনের এমপি মির্জা আব্বাসউদ্দিন আহমেদ, ঢাকা 2 আসনের গশ্বরচন্দ্র রায়, নরসিংদী 1 আসনের ডক্টর আব্দুল মঈন খান, কুমিল্লা 6 আসনের মোহাম্মদ মনিরুল হক চৌধুরী এবং রংপুর 2 আসনের এটিএম আজহারুল ইসলাম সভাপতি মণ্ডলীর সদস্য মনোনীত হন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অগ্রবর্তীতার ভিত্তিতে সভাপতি মণ্ডলীর সদস্যরা সংসদের কার্যক্রম পরিচালনা করেন। সভাপতি মণ্ডলী মনোনয়নের পর কার্যসূচি অনুযায়ী সংসদে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশি বিদেশি বিশিষ্টজন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও মাইলস্টোনের বিমান দুর্ঘটনা নিহতদের শোক জানায় জাতীয় সংসদ। শোক প্রস্তাব গ্রহণ শেষে 1 মিনিট নীরবতা ও দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উত্থাপিত শোক প্রস্তাব এবং শহীদ জুলাই যোদ্ধাদের উপর সংসদে পৃথক আলোচনা হয়। এতে সংসদ, সরকারি ও বিরোধী দলের বেশ কয়েকজন সংসদ সদস্য বক্তব্য রাখেন। শোক প্রস্তাবের পরপরই আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। এরপর সংসদের কার্য উপদেষ্টা কমিটি সহ সংসদ সম্পর্কিত 4টি কমিটি গঠন করা হয়। এছাড়াও অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন হয়। কার্যসূচি অনুযায়ী দিনের অন্যান্য কার্যক্রম শেষে বেলা 3:30টার দিকে স্পিকার হাফিজউদ্দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আগমনী বার্তা সংসদকে দেন। এই সময় বিউগলে রাষ্ট্রপতির আগমনী সঙ্গীতও বেজে ওঠে। রাষ্ট্রপতির সংসদে প্রবেশের ঘোষণায় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ বিরোধী দলের সব সদস্য চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েন। তারা রাষ্ট্রপতির সংসদে প্রবেশের প্রতিবাদ জানিয়ে প্লাকার্ড প্রদর্শন করেন। তাদের প্লাকার্ডে জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর, উই ওয়ান্ট ডেমোক্রেসি নট ফেসিজম ইত্যাদি স্লোগান লেখা ছিল। স্পিকার এই সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান। স্পিকার বলেন, আমরা সংসদের সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুসরণ করতে চাই। দয়া করে আপনারা এখানে খারাপ দৃষ্টান্ত উত্থাপন করবেন না। আপনারা আপনাদের আসনে বসুন এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য অপেক্ষা করুন। তবে স্পিকারের কথায় কর্ণপাত না করেই তারা প্লাকার্ড প্রদর্শন করতে থাকেন। এদিকে রাষ্ট্রপতির সংসদে প্রবেশের পরপরই সরকারি দলের সদস্যরা দাঁড়িয়ে অভিবাদন জানান। এ সময় বিরোধী দলের সদস্যদের একটি অংশ, বিশেষ করে সামনের সারির সদস্যরা দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়েন। এ সময় বাদ্যযন্ত্রে জাতীয় সঙ্গীত পরিবেশিত হলেও প্রথমে তারা বসেই ছিলেন। এ সময় একজন কর্মকর্তা ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশারা করে তাদের দাঁড়ানোর অনুরোধ করেন। এরপরও সামনের সারির কয়েকজন সদস্য বসেই ছিলেন। পরে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জাতীয় সঙ্গীত বাজার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে তারা উঠে দাঁড়ান। তবে এ সময় বিরোধী দলের বেশিরভাগ সদস্যদের হাতে ওই প্রতিবাদী প্লাকার্ড দেখা যায়। জামায়াত ইসলামীর সংসদ সদস্যরা দাবি করেছেন, বুঝতে না পারা এবং সাউন্ড বিভ্রাটের কারণে সংসদে জাতীয় সঙ্গীত বাজার সময় তারা কিছুক্ষণ নিজ নিজ আসনে বসেছিলেন। তারা আওয়ামী দোসর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে সম্মান না জানাতেই সিদ্ধান্ত নিয়ে নিজ নিজ আসনে বসে আছেন। কিন্তু কখন যে জাতীয় সঙ্গীতের মিউজিক বাজতে শুরু করেছে তারা তা টের পাননি। পরে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে উঠে জাতীয় সঙ্গীতকে সম্মান জানিয়েছে। এদিকে জাতীয় সঙ্গীত পরিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিরোধী দলের সদস্যরা সংসদে হইচই করতে থাকেন। এ সময় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান মাইক ছাড়াই রাষ্ট্রপতি বিরোধী বক্তব্য দেন। তিনি বলেন, তাকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখা হোক। বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংসদ পবিত্র জায়গা, এখানে ফ্যাসিস্টদের জায়গা হতে পারে না। এই সময় বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির সংসদ সদস্য নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রপতি বিরোধী নানা বক্তব্য দেন। এ সময় অন্য সংসদ সদস্যরা নিজেদের চেয়ার ছেড়ে বেরিয়ে আসেন এবং হাত উঁচিয়ে
কিলার চুপ্পু, হেড হেড, ফ্যাসিবাদ গণতন্ত্র একসাথে চলে না, চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে, ফ্যাসিবাদের দালালেরা হুঁশিয়ার, সাবধান ইত্যাদি স্লোগান দেন। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন। সব স্লোগানের মধ্যেই বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রতিবাদ বিক্ষোভের মুখে রাষ্ট্রপতি কিছুটা ধীর গতিতে বক্তব্য দিতে থাকেন। এক পর্যায়ে তিনি বাঁ হাত তুলে চুপ হওয়ার ইশারা করেন। তবে তাতে কর্ণপাত না করে স্লোগান দিতে দিতে 4:45টার দিকে ওয়াকআউট করে সংসদ কক্ষ ছেড়ে চলে যান তারা। এরপর আর সংসদ কক্ষে ফেরেনি। এদিকে রাষ্ট্রপতি বিকাল 3:40 দিকে ভাষণ শুরু করে 4:30টায় শেষ করেন। রাষ্ট্রপতির ভাষণের পরপরই অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। রাষ্ট্রপতি তার ভাষণে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ড, টাকা লুট করে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানো, খুন ও গুমের বর্ণনা দেন। পাশাপাশি 2024 সালের জুলাই গণহত্যার বিবরণও তুলে ধরেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। ভাষণে তিনি বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন। ওয়াকআউটের পর সংসদ ভবনের সামনের টানেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, তারা রাষ্ট্রপতির 3 অপরাধের কারণে সংসদ থেকে বের হয়ে এসেছেন। তিনি বলেন, এই রাষ্ট্রপতি খুনের সহযোগী। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ মঞ্জুর করার কথা বলার পরে নিজে মিডিয়ার সাক্ষাৎকারে তা অস্বীকার করে নতুন গল্প সামনে এনেছেন। তিনি নিজের হাতে অর্ডিন্যান্স, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সাইন করেও সেই আদেশ অনুযায়ী সংস্কার পরিষদের অধিবেশন না ডেকে অপরাধ করেছেন। এই 3 অপরাধের কারণে আমরা তার ভাষণ শুনতে চাইনি এবং আমরা সরকারি দলকেও অনুরোধ জানিয়েছিলাম এবং স্পিকারকেও অনুরোধ জানিয়েছিলাম তাকে যেন ভাষণ দিতে না দেওয়া হয়। তারা আমাদের কথা গ্রাহ্য করেননি। আমরা সংক্ষুব্ধ হয়ে সংসদ থেকে বের হয়ে এসেছি। আমরা আগামীতে এ সংসদে কোনো অন্যায়কে বরদাস্ত করব না। আমরা জনগণের স্বার্থের পক্ষে লড়াই করে যাব, অধিকারের পক্ষে লড়াই করে যাব। সাংবিধানিক বিধান মতে সংসদের প্রথম বৈঠক থেকে সংসদের 5 বছরের মেয়াদকাল গণনা শুরু হয়। এ হিসাব চলতি সংসদের মেয়াদ 2031 সালের 11 মার্চ শেষ হবে। প্রিয় দর্শক, আমাদের আজকের লিড নিউজটির আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।